শেখ হাসিনার বিরুদ্ধে ফের আগামীকাল সাক্ষী দেবেন নাহিদ ইসলাম। প্রথম দিনে বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের ভূমিকা তুলে ধরেন তিনি। এদিকে ৪৬তম সাক্ষী হিসেবে দুপুরে জেরা শেষ করেন মাহমুদুর রহমান। জেরার সময় হাসিনার স্টেট ডিফেন্স বলেন, সংক্ষুব্ধ হয়ে এমন সাক্ষ্য দিয়েছেন তিনি। সময় দুপুর ১:৩০। জুলাই গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসেন তারকা সাক্ষী এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ মামলার সর্বশেষ সাক্ষী হিসেবে বিকাল ৩টায় ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়ান এই জুলাই যোদ্ধা। সাবেক এই উপদেষ্টা শুরুতেই আদালতে তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনে তৎকালীন সরকারের দমন পীড়ন ও নির্যাতনের চিত্র। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে সবাইকে জোরপূর্বক বের করে দেওয়া এবং এর পরবর্তীতে যে 18ই জুলাই কমপ্লিট শাটডাউন, সারা দেশের ছাত্র জনতাকে নেমে আসার আহ্বান এবং এই পুরো ঘটনার পক্ষ থেকে কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা, এই বিষয়গুলো এসেছে। এ সময় তিনি আদালতকে আরও বলেন, কোটা আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে কেউ যেন ছাড় না পায়। আমরা সকলেই ন্যায় বিচার পাব এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আওয়ামী লীগ, পুলিশ সহ যারা জড়িত, তারা বিচারের আওতায় আসবে। এদিকে এ মামলায় দুপুরে মাহমুদুর রহমানের জেরা শেষ করেন স্টেট ডিফেন্স। জেরাকালে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক জানান, ভারত সরকারের নিয়ন্ত্রণে বাংলাদেশকে পরিচালনা করত শেখ হাসিনা। মানবতা বিরোধী হওয়ার যে উপাদানগুলো তাদের চরিত্রের মধ্যে আগে থেকেই ছিল, তাদের শাসন ক্ষমতা ছিল শক্তির জোরে পরিচালিত, তাদের শাসন ক্ষমতায় অন্য রাষ্ট্রের আধিপত্য ছিল, প্রভাব ছিল, নিয়ন্ত্রণ ছিল। তবে স্টেট ডিফেন্স জানান, মাহমুদুর রহমান কোনো কিছুই দেখেননি কিংবা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বইয়ের রেফারেন্স দিয়ে তিনি যে সাক্ষী দিয়েছেন তা সঠিক নয়। উনি তো কোনো কিছু দেখেন নাই, উনি উপস্থিত ছিলেন না, ফলে উনি দেখা সাক্ষী না, উপস্থিত সাক্ষীও না। উনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছেন, আমি সেই বইয়ের কথা বলেছি, সে কথা এটা ওনার নিজস্ব অভিমত এবং নিজস্ব বক্তব্য। নাহিদ ইসলাম তার প্রথম দিনের জবানবন্দিতে ১৭ এবং ১৮ জুলাই পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা তুলে ধরেন। ফের আগামীকাল তিনি আবারও সাক্ষী দিবেন আদালতে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।